কুল লা ইউসিবনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনুন। কুল লা ইউসিবনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনুন। বিহাক্কি জিবরাইল, মিকাইল, ইসরাফিল ওয়া আজরাইল শাইআন লিল্লাহ। এই দোয়াটি আপনি 7 বার, 11 বার, 5 বার যার যার মুখের আমল অনুসারে যার যার তাকওয়া ফরজগারি হিসেবে পড়ে উযু অবস্থায় শরীরের মধ্যে ফুঁক দেবেন। যে কোনো জিনপরির সমস্যা, যে কোনো বানচালনের সমস্যা, যে কোনো আচরণের সমস্যা থেকে বা যে কোনো ধরনের ভয়ভীতি থেকে আপনারা চিরতরে নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? সৃষ্টিকর্তার কাছে দোয়া করি পৃথিবীর সকল মানুষের সুস্থ থাকুক, সকল মানুষই আরামে থাকুক। আমি আলহামদুলিল্লাহ উপরওয়ালার মেহেরবানিতে ভালো আছি। আপনাদের ভালোবাসা এবং অনুগ্রহের প্রেরণা থেকে এমন একটি সহজ বিদ্যা নিয়ে আপনাদের সামনে আসছি। এই বিদ্যা দিয়ে যে কোনো ধরনের রক্ষা কবচ ছাড়াই আপনারা জিনফরির এবং বানচালান থেকে মুক্তি থাকবেন। অবশ্যই এই কুণ্ডলী মন্ত্রগুলা 3 ভাগে বিভক্ত করে আমি দেব। একটা অ্যারাবিক বিদ্যা থেকে, বাকি 2টা আমার বিভিন্ন নিদান থেকে দেব। এইগুলা যদি আপনারা মুখস্থ করে ব্যবহার করেন, যে কোনো ধরনের জিনপরির সমস্যা বা বানচালানের সমস্যা থেকে আপনারা, যাবতীয় হাওয়াই জাতীয় সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্ত থাকবেন। ভিডিওটার মূল প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাতকে দীর্ঘায়িত করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সূরা তওবার আয়াত থেকে একটা তওবার সূরা, কোরআন শরীফের মধ্যে 114খানা সূরা আছে, 6666 আয়াত আছে। সেখান থেকে আমি 2টা সূরার থেকে কিছু আয়াত নিয়ে কুণ্ডলী বিধান জানিয়ে দেব। প্রথমে হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে সবাই আমরা জানি আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসি যারা জানেন তো ভালো, না জানলে আমি এখানে বলে দিচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই দোয়াটি ওযু থাকা অবস্থায়, পাকা অবস্থায় 7 বার পরে গায়ের মধ্যে ফুঁক দেবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে উযু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন। এবং দ্বিতীয় একটা তদবির হচ্ছে সূরা তওবা আয়াত থেকে। সূরা তওবার মধ্যে একটা আয়াত আছে, কুল লা ইউসিবনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনুন। কুল লা ইউসিবনা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালুল মুমিনুন। বিহাক্কি জিবরাইল, মিকাইল, ইসরাফিল ওয়া আজরাইল শাইআন লিল্লাহ। এই দোয়াটি আপনি 7 বার, 11 বার, 5 বার যার যার মুখের আমল অনুসারে যার যার তাকওয়া ফরজগারি হিসেবে পড়ে উযু অবস্থায় শরীরের মধ্যে ফুঁক দেবেন। যে কোনো জিনপরির সমস্যা, যে কোনো বানচালনের সমস্যা, যে কোনো আচরণের সমস্যা থেকে বা যে কোনো ধরনের ভয়ভীতি থেকে আপনারা চিরতরে নিরাপদ থাকবেন। যেটা বললাম ওইটা মুসলিম জাতির জন্য। এবং যারা আমার এখানে তো অনেক ভিউয়ার্সরা আছেন, বিভিন্ন ধর্মের লোকরা আছেন, অন্যান্য ধর্মের লোকদের জন্য একটু সহজ পদ্ধতি বলতেছি। এখানে আমি 2টা মন্ত্র বলে যাব। এই 2টা মন্ত্র দিয়ে যে কোনো সময়, যে কোনো মুভমেন্টে, যে কোনো জায়গায়, চিতা বলেন, খবর বলেন, যে কোনো ভয়ভীতি বলেন, যে কোনো বান চালানোর সমস্যা বলেন, সেখান থেকে আপনারা চিরতরে আরামে থাকবেন, শান্তিতে থাকবেন। এই মন্ত্রটি হচ্ছে ওং লুং শ্রিং কবালিক জং জং দৃষ্টিতি মহি সং সং সর্পং হং সং সাহা। এই মন্ত্রটা 7 বার পরে গায়ের মধ্যে ফুঁক দেবেন। 12 ঘন্টা আপনি নিরাপদে থাকবেন। যতটুকু পারেন একটু পাক পবিত্র থাকতে চেষ্টা করবেন।
কারণ পরিত্রাণাং সাধনাং দুষ্কৃতাং বিনাশাং। পৃথিবীর সকল মানুষের, সকল ধর্মের মানুষের জন্য একটা পবিত্রতা হচ্ছে বৃহৎ একটা অধ্যায়। পবিত্রতা রাখাটা সকল মানুষের নৈতিক দায়িত্ব। কারণ কখন কোন সময় কোন মুহূর্তে উপরওয়ালা তালাশ করে তো বলা যায় না। তো যে কোনো মুহূর্তে আপনারা তৈরি থাকতে অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে যতই আমরা কাজ করি না কেন আমাদের পাক পবিত্রতা এটা বড় অধ্যায়, পাক পবিত্র অবশ্যই থাকতে হবে। মন্ত্রটা ছিল ওং লুং শ্রিং কবালিক জং জং দৃষ্টিতি মহি সং সং সর্পং হং সং সাহা। এই মন্ত্রটা 7 বার, 11 বার, 21 বার বা 37 বার নিজের সিদ্ধিমতো জপ করে গায়ের মধ্যে ফুঁক দেবেন। অর্থাৎ একবার মন্ত্র হলে একবার ফুঁক দেবেন, 5 বার বা 7 বার এনাফ। এবং দ্বিতীয় মন্ত্র হচ্ছে যে কি, এই মন্ত্রটা দিয়ে আমি পরবর্তী আরও বিশ্লেষণ করে বলবো। আপাতত আমি রক্ষা কুণ্ডলী হিসেবে বলে যাচ্ছি। এই মন্ত্র দিয়ে অনেক রকমের কাজ হয়। সুতরাং আজকে আমি রক্ষা কবচের বিধান অনুসারে আমি মন্ত্রটা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে যে শিবকুণ্ডলী। কুণ্ডল কুণ্ডল মহামতি কুণ্ডল, রামের কুণ্ডল বীরের পাহাড়ি, আমার এই কুণ্ডলী ভাঙিতে না পারে কোনো দেবদেবতার পেচারি। গঙ্গাপতি দিলে যাক শিব দেবতা, আসিয়া মোর এই কুণ্ডলী পাহাড় তাক। উত্তর বন্ধবন্ধ, দক্ষিণে বন্ধবন্ধ, পূর্ব বন্ধবন্ধ, পশ্চিমে বন্ধবন্ধ, ঈশান বন্ধবন্ধ, বায়ু বন্ধবন্ধ, অগ্নি বন্ধবন্ধ, নৈঋত বন্ধবন্ধ, ঊর্ধ্ব বন্ধবন্ধ, অধ বন্ধবন্ধ, স্থল বন্ধবন্ধ, পুপন বন্ধবন্ধ, ওং বন্ধবন্ধ শিব বন্ধ, দোহাই ধর্মের হোম। কুণ্ডল কুণ্ডল মহামতি কুণ্ডল, রামের কুণ্ডল বীরের পাহাড়ি, আমার এই কুণ্ডলী ভাঙিতে না পারে কোনো দেবদেবতার পেচারি। গঙ্গাপতি দিলে যাক শিব দেবতা, আসিয়া মোর এই কুণ্ডলী পাহাড় তাক। উত্তর বন্ধবন্ধ, দক্ষিণে বন্ধবন্ধ, পূর্ব বন্ধবন্ধ, পশ্চিমে বন্ধবন্ধ, ঈশান বন্ধবন্ধ, বায়ু বন্ধবন্ধ, অগ্নি বন্ধবন্ধ, নৈঋত বন্ধবন্ধ, ঊর্ধ্ব বন্ধবন্ধ, অধ বন্ধবন্ধ, স্থল বন্ধবন্ধ, পুপন বন্ধবন্ধ, ওং বন্ধবন্ধ শিব বন্ধ, দোহাই ধর্মের হোম। মন্ত্রটা ছিল ওং লুং শ্রিং কবালিক জং জং দৃষ্টিতি মহি সং সং সর্পং হং সং সাহা। এই মন্ত্রটা অনেক পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র দিয়ে অনেক ধরনের কাজ আছে। আপাতত আমি আজকে রক্ষা কুণ্ডলী হিসেবে দিয়ে গেলাম। পরবর্তীতে ইনশাল্লাহ ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে আমি আপনাদেরকে উপকৃত করব। তো ভিউয়ার্স, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। সেটা আমাকে আমাদের এই প্রতি ভিডিওগুলা ফেসবুকের মধ্যে আমাদের নিজস্ব পেজ আছে, সেই পেজও আপলোড হয়। সেখান থেকে দেখে আপনারা ফলো করে রাখবেন। আপনাদের ব্যক্তিগত কোনো আলাপ আলোচনা বা কোনো সাহায্য থাকলে আমাকে আপনারা আমার মেসেঞ্জারে নক দেবেন। সেখান থেকে আপনারা আপনাদের আশা পূর্ণ করতে পারবেন। আজকের মতো ছাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।